পূর্ব জামানাতে বনী ইসরাইলের এক বান্দা আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার 500 বছর হায়াত দাও। তা আল্লাহ বললেন, তুমি 500 বছর হায়াত দিয়ে কি করবে? বলে, রব্বুল আলামিন, এই 500 বছর ধরে আমি তোমার ইবাদত করব, 500 বছর ধরে তোমার বন্দেগী করে আমি তোমার খুশি করব। আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, 500 বছর তোমাকে হায়াত দিলাম। লোকটা জঙ্গলে চলে গেল, 500 বছর ধরে ওই নির্জনে নিবৃতে একাকী আল্লাহর ইবাদত করতে লাগলো। 500 বছর শেষ হবে, তার আগে আল্লাহকে ডাক দিয়ে বলল, রব আপনি আমাকে সেজদার মধ্যে আমার মউত দিবেন, এবং সেজদা হালতেই আপনি আমারে কবর দিবেন, এবং সেজদা অবস্থায় আপনি হাসরের ময়দানে আমারে উঠাবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? বুঝেন তো লোকটা কত বড় আল্লাহ ওয়ালা। আল্লাহ আপনি আমার সেজদা হালতে নিয়ে যাবেন, আমি সেজদার মধ্যে থাকবো, ওই সময় আমার জান কবজ করবেন। আল্লাহ বলেন, কারণ কি? আল্লাহ জানে কি জানে না? জানে। তারপর আল্লাহ জিজ্ঞেস করলেন, বান্দা কোন কারণ তুমি বলো। বান্দা বলতেছি, ইয়া রব্বি, আমার ইচ্ছা আপনাকে সেজদা হালতে আমি কবরে চলে যাব, আপনার দরবারে চলে যাব, সেজদা অবস্থায় কবর যেন আমার হয়, আর সেজদা অবস্থায় হাসরের ময়দানে আমি আপনার কাছে উঠব। আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেল। রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলেন, বান্দা যাও, আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিলাম। বান্দা ডাক দিয়ে বলতেছে, রাব্বি আপনি আপনার রহমতের কারণে আমারে মাফ করে দিলেন, আমি 500 বছর ইবাদত করলাম, সেটার জন্য কি ক্ষমা হয় নাই? আমি যে 500 বছর ইবাদত করছি দেহে তা খুব 500 বছর ধরে একটানা বাড়িঘর সংসার জমি জমা দুনিয়াদারি ছাইরে আমি যে জঙ্গলে যে নিভৃতে নির্জনে আপনার ইবাদতে 500 বছর কাটাই দিলাম, তো সেটা খুব। আল্লাহ বললেন, দেখবা? ভাই কি দেখতে চাই? বলে, আল্লাহ সেটার জন্য কি ক্ষমা করেন না? তো কিসের জন্য ক্ষমা করছে? আমার রহমতের কারণে মাফ করছি। না না হয় না, আরো জোরে বলে। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হাবিব আপনি বলে দেন, হে আমার বান্দা, বান্দারে নিজের নফসের সাথে যত জুলুম করো, যত অন্যায় করো, গুনাহ করে ফেলছো, ভয় নাই, আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। বান্দারে তোকে রহমতের কারণে মাফ করে দিলাম। বান্দা বলে, আল্লাহ 500 বছর ইবাদত করলাম, তাহা গেল কই? আল্লাহ বলেন, তুমি দেখবা? বলে, হ্যাঁ। তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তাকে জাহান্নামের কাছ থেকে ঘুরায় নিয়ে আসো। জাহান্নামে দেওয়া লাগবে না, জাহান্নামের কাছে নিয়ে তারে ঘুরায় নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামের কাছে নিয়ে গেলেন, তাও কাছে কত জানেননি? 500 বছর দূরের রাস্তা। আল্লাহু আকবার। 500 বছর দূরের রাস্তা নিয়ে যাওয়ার পরে জাহান্নামের যে গর্জন, জাহান্নামীদের কান্না, জাহান্নামীদের চিৎকার, জাহান্নামের আযাবের ভয়াবহতা দেখার পরে তার কলিজা একেবারে শুকায় গেল, কলিজা একেবারে শুকায় গেল। যদি কোনোদিন হজে যান, আপনাদেরকে বুঝাইতেছি পানির তৃষ্ণা কি জিনিস। এই বছর যারা হজে গেছে তারা বুঝছে গরম কি। আমি এই বছর প্রচণ্ড গরমে হজে ছিলাম। আমার সামনেই আমার তাঁবুর পাশে এক মিশরি গরমে মারা গেল, আর একজন একবারে মুমূর্ষ পড়ে রয়েছে আরাফাতের মাঠ। আরাফাতের মাঠে প্রচণ্ড গরমে সে মারা গেল হিট স্ট্রোকে। এক মিশরি হাজি, পাশে আর একজন ছিল, সে মুমূর্ষ। তো গরম আরাফাতের মাঠ, সন্ধ্যার সময় মাগরিবের নামাজের টাইমে আরাফা থেকে বের হতে হয়। আরাফাত থেকে বের হয়ে মুজদালিফায় আসা লাগে।
মাগরিব এবং এশার নামাজ মুজদালিফায় আদায় করতে হয়। আরাফা থেকে হেঁটে হেঁটে আদম এবং মা হাওয়া দুইজন মুজদালিফায় আসছিলেন। রাত হয়ে গেল। আদম আলাইহিস সালাম বললেন, হাওয়া রে, রাত হয়ে গেছে, আসো দুইজন মুজদালিফায় বিশ্রাম করি। দুইজন যে মুজদালিফায় বিশ্রাম করছিলেন, এই জন্য হাজিদেরকে মুজদালিফায় যায় কিছু সময় বিশ্রাম করা লাগে। এশা আর মাগরিব এক জামাতে এখানে আদায় করতে হয়। কিছু সময় বিশ্রাম করে ফজরের নামাজ পড়ে হাজির আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে মিনার পাশ দিয়ে এসে তারা জমারাত শয়তানরে যেখানে পাথর মারা হয়েছিল ওইখানে ছোট শয়তানরে পাথর মারিয়া তারপরে মক্কায় আসেন। মক্কায় আসিয়া ফরজ তাওয়াফ করিয়া সাই করিয়া যদি কেউ আবার মক্কায় যাইতে চায় তো 30 কিলো রাস্তা হয়ে যাবে। পায়ে হাঁটতে হাঁটতে জান শেষ হয়ে যায়, প্রচণ্ড গরমে জিহ্বা শুকায় যায়, কলিজা শুকায় আসে, পানি পান না করলে জান শেষ। একটার পর একটা পানি চলে, একটার পর একটা পানি চলে। 10 মিনিট পর পর পানি খেতে হয়, 5 মিনিট পর পর পানি খাওয়া লাগে। এমন তৃষ্ণা লাগে মনে হয় কলিজা পর্যন্ত শুকায় যাইতেছে। কলিজা পর্যন্ত একবারে শুকায় যায়, দিব্যাগুলি শুকায় যায়, গলাগুলি শুকায় আসে, ভিতর থেকে একবারে শুকায় যায়। পানির এমন তৃষ্ণা ছটফট ছটফট শুরু হয়ে যায়। পানির কঠিন বড় তৃষ্ণা লাগে। ওই সময় আল্লাহর নবী বলতেছেন, উম্মতেরা রে, জাহান্নামের কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দার কলিজা একবারে শুকায় গেল, পানির তৃষ্ণায় সে পাগল পারা হয়ে গেল। আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতা, এক পেয়ালা পানি নিয়ে মানবের শুরুতে তুমি হাসরের পাশে এক পাশে দাঁড়ায় থাকো, দেখো আমার বান্দা কি করে। সারা অঞ্চল ভরে তন্ন তন্ন করে পানি পায় না, তো পানি নিয়ে দাঁড়িয়ে দিচ্ছে। ফেরেশতা দৌড়ে আসছে, আমাকে পানি দিবেন? হ্যাঁ দিব। পানি দেন, আমার কলিজা একবারে শুকাই গেছে, পানি দিতে পারি, বিনিময় দাও, কিছু দাও। বলে এগুলো তো নাই, তো কি আছে? যা আছে তাই দাও। বলে আমার 500 বছরের আমল আছে, 500 বছরের আমল আমাকে দিয়ে দাও, তুমি পানি নিয়ে যাও। কত বছর? হয় না, হয় না, কত বছর? 500 বছরের আমল তুমি নিয়ে যাও, পানি দাও, কলিজা শেষ হয়ে যাচ্ছে। 500 বছরের আমল দিক পেয়ালার পানি খাইয়া কলিজা যখন ঠান্ডা হলো, আল্লাহ ডাক দিছে, বান্দা বুঝছো নি, তুমি বান্দা 500 বছরের ইবাদত এক পেয়ালা পানির বিনিময়ে বিক্রি করে দিলা রে বান্দা। দুনিয়াতে 500 বছর ধরে আমি তোমার কত পানি খাওয়াইছি বান্দারে, কত রিজিক তোমারে দিছি, শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস দিয়েছি, সূর্যের আলো দিছি, জমিনে ফসল দিয়েছি, গাছে ফল দিয়েছি, নদীতে পানি দিয়েছি, নদীর ভিতরে মাছ দিয়েছি, কত রকমের রিজিক আমি তোমারে খাওয়াইছি, কোনোটার হিসাব আজকে লাগবে না। তুমি এক পেয়ালা পানি দিয়ে 500 বছরের নেকি বিক্রি করে দিলা। আমার বান্দা 500 বছর ধরে তুমি যে পানি পান করছো তার এক পেয়ালা পানির হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সম্ভব? এই জন্য আল্লাহর রহমত ছাড়া ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই। একটা কথা মনে রাখবেন, আজ বলে দিয়ে যাই, মানব জাতি মায়ের রুহুর ভিতরে, দেহের ভিতরে যখন 4 মাস 120 দিন পার হয়ে যায়, তখন তার হাত পা চোখ কান নাক বডি স্ট্রাকচার ওই সময় তৈরি হয়ে যায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বান্দার দেহের ভিতরে রুহু ফুকায় দেয়। ফুকায় দিয়া জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়, বলে, জিব্রাইল 4টে জিনিস আমার বান্দার জন্য লিখে দাও, 4টে জিনিস আমার বান্দার জন্য লিখো। মায়ের রেহেমে পেটের ভিতরে যখন 4 মাস 120 দিন পার হয়, 4 মাস 120 দিনের মাথায় আল্লাহ রুহের জগৎ থেকে আমাদের রুহ নিয়ে আসে। ওই রুহ খানা নিয়ে মায়ের পেটের ভিতরে আমাদের বডির মধ্যে আল্লাহ ফিট করে দেয়। তখন জিব্রাইলকে বলে, জিব্রাইল 4টে জিনিস তুমি একবারে নির্ধারিতভাবে লিখে দাও।
এক নম্বর, আমার বান্দা কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, তার হায়াত কত সময় পর্যন্ত হবে, কোন জায়গা মারা যাবে, কোন সময় মারা যাবে, কোন অবস্থায় কিভাবে মারা যাবে, আমার বান্দার জন্য লিখে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। থাকার সুযোগ আছে? হ্যাঁ, যদি সুযোগ না থাকে তো জমি নিয়ে কারাকারি করার দরকার কি? কি কথা কর না কেন? যদি সুযোগ না থাকে তাহলে ভাইয়ের জমিন, বোনের জমিন, অন্যের জমিন, বাতিজার জমিন, ভাগিনার জমিন, এগুলি নষ্ট করার প্রয়োজন পাবে বুঝিয়ে দিয়ে দেন। 1 ইঞ্চি মাটি নিয়ে মানুষ পারাপারি, মারামারি, গুতাগুতি, কিলিকিলি করে। 1 ইঞ্চি, এতটুকু। এক ইঞ্চি মাটি নিয়ে মানুষের মারামারি, বিরাট গন্ডগোল। হাজিরিন, যদি পৃথিবীতে থাকার সুযোগ না থাকে তাহলে কেন দুনিয়াতে আমরা আরেকজনের ক্ষতির চিন্তা আমরা করব বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধু দালান ঘর। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন হাবিবাল। আল্লাহ বললেন, জিবরিল কোন পর্যন্ত বেঁচে থাকবে তুমি নির্ধারিত করে দাও। আহা, তুমি নির্ধারিত করে দাও কোন পর্যন্ত সে বেঁচে থাকবে। জিবরাইল আলাইহিস সালাম লিখে দেন, এই জন্য আপনার হায়াত যেখানে শেষ আপনি সেখানেই যাবেন। যদি আপনার মৃত্যু আমেরিকা লেখা থাকে, যে কোনো ভাবে আপনি আমেরিকা যাবেনই। মৃত্যু যদি চট্টগ্রাম লেখা থাকে ওইখানে যাবেন। মৃত্যু যদি ঘরের মধ্যে লেখা থাকে তাহলে ঘরের ভিতরেই হার্ট স্ট্রোক করে মারা যাবেন। আল্লাহর কোরআন বলতেছে, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী গো, মানুষ আমার বান্দারা মরণ থেকে পালানোর চেষ্টা করে। হাবিব, আপনি বলে দেন মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হুজুর আপনি বলে দেন কোন জায়গা, কোন স্থানে, কোন অবস্থায় তার মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য যেহেতু এটার কোনো গ্যারান্টি নাই, আল্লাহর কোরআন বলতেছে, হুজুর উম্মতকে বলে দেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। জোরে বলেন, কার কাছে যাব? না, যুবক ভাইরা বলেন কার কাছে? আল্লাহর কাছে যে ফিরে যাবেন, টাকা পয়সা, সোনা দানা, মিষ্টি, এই তারপরে দই ছানা নিয়ে যাবেন। সুযোগ আছে? বেশি করে দই নেবেন, ছানা নেবেন, মিষ্টি নেবেন। আল্লাহ তোমার লাগে মিষ্টি টিষ্টি নিয়ে এসে এগুলা। পৃথিবীর সবচাইতে বড় ধনী, বড় বড় ধনী ব্যক্তিরা দুনিয়া ছেড়ে চলে গেল, একটা পয়সাও বাবা নিতে পারে নাই। বাংলাদেশের একজন ধনী, তিনি মারা গেলেন। বিনাপ গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, নাম বললে আপনারা সবাই চিনবেন, আমি নাম বলবো না, খুব মনোযোগ দিবেন। করোনার সময় মারা গেল। আহা, করোনা আক্রান্ত যখন হলো,
তার স্ত্রীও তার কাছে যায় নাই, ছেলেটাও কাছে যায় নাই, মেয়েটাও কাছে যায় নাই। তারা জানাজা হলো, ছেলেটা জানাজায় শরিক হয় নাই, স্ত্রীটা লাশ দেখতেও পর্যন্ত যায় নাই, মেয়েটা লাশ দেখতেও পর্যন্ত যায় নাই, ছেলেটা বাবার কবরের কাছে কবর দেওয়ার সময়ও যায় নাই। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাজার হাজার কোটি টাকা রেখে লাভ কি হবে যদি সন্তান মানুষের মতো মানুষ না হয়? সন্তান যদি কবরের পাশে না দাঁড়ায়, এমন সন্তান পালার চাইতে শিয়াল কুত্তা পাইলে যাওয়া অনেক ভালো। উচিত কথার বাত নাই দেশে, উচিত কথার দেশে বাত নাই। উচিত কথা মানুষ শুনে না, মানুষ ভাবে এই লোকটা বেশি ভালো না, সুবিধার না। একটা কথা শুনে, আমাদের দেশের মানুষের সিস্টেম কি জানেন? আপনি ভালো মতো চলবেন, নামাজ কালাম ঠিক মতো পড়বেন, সৎ মতো খাবেন, সৎ মতো চলবেন, ডাইন বাম করবেন না, সাদা সিধে মতো চলবেন, মানুষকে লোকটা বলত। কথা কর না কে মানুষ কি কর, লোকটা বলো। আর যদি সিটারি বাট করি, চালাকি টালাকি করেন, খুশাখুশি ঝাইঝামেলা বাঁধাই দেন, লোকটা খুব চালাক, বিরাট চালাক। লোকটা জানে না যে কবরে যাওয়ার পরে যে কি বাটাম চালান চলবে, ওর কবরে কি যে বাটাম চালান, বাপরে বাপ, ওর 14 গোষ্ঠী জীবনে দেখে নাই কি বাটাম চালান আছে। বেশি দিন না তো, শুধু দম ফুরানোর সাথেই শেষ। কি কথা ঠিক কিনা? দম ফুরানোর সাথে শেষ। 24 ঘন্টার ভিতরে পায়খানার রাস্তা দিয়ে পোকা আসে, পোকা পোকা। ও প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধান সেনাপতি, ও জাতিসংঘের মহাসচিব, আমেরিকার প্রেসিডেন্ট আর রাশিয়ার প্রেসিডেন্ট চিনে না। পায়খানার রাস্তা দিয়ে পোকা আসে, পোকা। এই পোকা সারা শরীরে ছড়াইয়া গন্ধ আসতে থাকে, বিচ্ছিরি পচা গন্ধ আসতে থাকে। তখন স্ত্রী কই তাড়াতাড়ি সরাও, পুলাকে তাড়াতাড়ি কবর দাও। গ্রামবাসীকে ধুর বুঝে গেছে, শেষ। সামান্য সময়ের জন্য আসছে দুনিয়াতে, কত ভাড়াভাড়ি, মারামারি, কারাকারি, লাফালাফি, গুতাগুতি। একদল হন নতুন এসে সুন্নি মসজিদ কোনটা খালি ওটা দখল করার ধান্দা করে, মিলাদুন নবী বন্ধ করার ধান্দা করে। এই বেটা, তোরে এটা করার জন্য আল্লাহ দুনিয়াত পাঠাইছে নি? তুই দেখবি যে আমার দেশের গরিব মানুষ কে না খেয়ে রয়েছে, তুই তার ঘরে আগে যা খাবার দে। আর সুলতান দিল্লুল্লাহি ফিল আরদ, রাজা বাদশারা হচ্ছে আল্লাহর ছায়া, জমিন আল্লাহ প্রদত্ত ছায়া। তারা একটা গাছ, বট গাছ যেমন সারা মানুষকে ছায়া দেয়, গরু ছায়া দেয়, ছাগল ছায়া দেয়, ও গাছের নিচে যে যায় তারই ছায়া দেয়। আর সুলতান দিল্লুল্লাহি ফিল আরদ, রাজা বাদশারা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত ছায়া। তারা সব মানুষকে ছায়া দিয়ে রাখবে। সব মানুষকে কি দিয়ে রাখবে? কথা কর না, সব মানুষকে কি দিয়ে রাখবে? ছায়া দিয়ে রাখবে। যে বাদশা সব মানুষকে ছায়া দিয়ে রাখবে, সে বাদশা কিয়ামতের ময়দানে ন্যায়পরায়ণ হবে। আমার রাসূল বলছেন, উম্মত তোমরা শুনে রাখো, হাসরের ময়দানে আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। যেই বাদশা এরকম তার প্রজাদেরকে ছায়া দিয়ে রাখবে, ন্যায়পরায়ণ হবে। আল্লাহর কোরআন, রাসূল বলতেছেন, কিয়ামতের মাঠে আরশে আল্লাহর নিচে আল্লাহ তাকে আগে জায়গা করে দিবে। নজরে বলে, আরশে আল্লাহর নিচে আল্লাহ তাকে জায়গা করে দিবে। আর সে ছায়া সে পাইতে থাকবে, যে পৃথিবীতে সমস্ত প্রজাদেরকে ছায়া দিয়ে রাখে। আর সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদ, এই হাদিস যদি ওরা বুঝতো তাহলে ফারাফারি, কারাকারি, গুতাগুতি, ফিডে ফিডে তা করতো না। ঠিক বাড়ি যা কয়ে না, অনেক কর দরকার নেই। ও তা তাবারও খেয়ে তারপরে খাইতে খাইতে যা করবে, ঠিক 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 ঠিক। আমি আল্লাহ রসুলের কথা বলতেছি। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীতে খেলাফত ছিল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিল। তখন কি তার শাসন আমলে রাজ্যের ভিতরে খ্রিস্টান ছিল না? ইহুদি ছিল না? উনি কি তাদের ওই বাড়িঘর আগুন দিয়ে পুরাই দিছে? তাদের কি নিরাপত্তা দেয় নাই? খাবার দেয় নাই?
শাসকদের কাছে সবাই নিরাপদ থাকবে। দুই একদিন ফাঙার পেয়ে ছাড়তে পারছে না, তার মাথা নষ্ট হয়ে গেছে। আগের বেটার মাথা নষ্ট হওয়ার কারণে বেটা চলে গেছে। আপনাকেও যদি মাথা নষ্ট হয় তাহলে আপনারা জমিনে জায়গায় পাবেন না খুঁজে। এত মাথা নষ্ট করেন না। আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেন। সবাইকে আল্লাহ ওই আসনে নেয় না, যাকে দেয় পরীক্ষা করে। যদি সময়ের সঠিক ব্যবহার না করেন তাহলে আল্লাহ প্রদত্ত ভাবে আল্লাহ গজব নাজিল করে। আপনি নিজেও বুঝবেন না যে কি হয়ে গেল, কি হয়ে যাবে নিজেও বুঝবেন। প্রিয় মুসলমান আমার হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাবাজি আমার, কষ্টের কারণে কথাগুলি বললাম। পৃথিবীতে অল্প সময়ের জন্য আসছি, চলে যাব আবার। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ইন্না ইলাইহি রাজিউন, ফিরে যাব আল্লাহর কাছে। কি নিয়ে যাব? দুইটা জিনিস নিতে হবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এই দুইটা ছাড়া আল্লাহর কাছে যায় কোনো লাভ নাই। কি কথা কর না কেন? এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। দুইটা জিনিস আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যেতে হবে, শূন্য গেলে চলবে না। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআন বলতেছে, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো তোমরা ভয় করো। আর মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান হয়ে তোমরা কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান হয়ে তোমরা কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান হয়ে কবরে আসো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, একদিন তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হেঁটে হেঁটে যাওয়ার সময় রাত এশার নামাজের পরে লক্ষ্য করতেছেন রাস্তার পাশে কিছু বাড়ি থাকে। ওই ঘরের ভিতর থেকে দুই মহিলা গল্প করে শুনছ। আমাদের এই শহরে কুফানগরে একজন ইমাম আছে, তার নাম নুমান বিন সাবিদ। তিনি প্রত্যেক রাত্রিবেলা 1000 রাকাত নফল নামাজ পড়ে। প্রত্যেক রাত্রে সে 1000 রাকাত নফল নামাজ পড়ে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সর্বনাশ, আমি তো 1000 রাকাত নফল নামাজ রাত্রিবেলা পড়ি না, কিন্তু দুই মহিলা গল্প করতেছে। এখন যদি 1000 রাকাত নামাজ না পড়ি তাহলে মহিলারা মিথ্যাবাদী হবে, আর কিয়ামতের ময়দানে আমিও জিজ্ঞাসিত হয়ে যাব। আল্লাহর দরবারে কি জবাব দেব আমি? এই দুই মহিলাকে মিথ্যাবাদী বানানো যাবে না। তিনি সাথে সাথে মসজিদে চলে গেলেন। সারা রাত্র ভরে 1000 রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, রব, আমি এক রাত্রে 1000 রাকাত নামাজ পড়ে মহিলাদেরকে সত্যবাদী বানাইলাম। এবার চিন্তা করেন, হাক্কা তুকাতিহি, তারা আল্লাহকে ভয় করার মতো তারা ভয় করতেন। যার কারণে উনি ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ভয় এত পরিমাণে থাকার জন্যে উনি 100 বারের মতো আল্লাহর সাথে তার স্বপ্নে দিদার হয়ে গেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। 100 বারের মতো আল্লাহ তার স্বপ্নে দেখা দিলেন। ওই মক্কাতে মদিনাতে আর একজন ইমাম আছে, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু। 4 জন ইমামের নাম আমি মসজিদে নববীর মাঝখানে সুন্দর করে সাহাবায়ে কেরামের নামের পরে লেখা দেখছি। এইভাবে লেখা, ইমাম আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইদ্রিস শাফি রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু। তাদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। একবার জোরে বলবেন কি মারহাবা। বুঝতে অসুবিধা হয়?
ইমাম মালিক মদিনার ইমাম ছিলেন, 80 বছর কাটাইছে। মদিনাতে যদি কেউ যেয়ে থাকেন তো বুঝবেন প্রচন্ড গরমে ও মাটি লু হয়ে যায়, আপনি খালি পায়ে হাঁটতে পারবেন না, পা পুড়ে যাবে, ফুসকা পড়ে যাবে। কিন্তু আল্লাহর নবীর আশিক 80 বছর মদিনাতে কাটাইছে, একটা সেকেন্ডের জন্য জুতা পায় না, একটা সেকেন্ডের জন্য জুতা পায় না। কেমন আশিক ছিল বুঝলেন তো? আল্লাহকে কিভাবে ভয় করতেন বুঝলেন তো? 80 বছর ধরে মদিনায় জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, পেশাব করেন নাই। মদিনার সীমানা জাহাওয়াত, বর্তমান মদিনা ইউনিভার্সিটি, ওয়াদিউল মুবারাক আছে ইউনিভার্সিটির পাশেই একটা উপত্যকা। নবী বলতেন ওয়াদিউল মুবারাক, মুবারকময় উপত্যকা। এই পানিকে আল্লাহ নবী মুবারকময় পানি বলেছেন। উপত্যকা মানে একটা নালা ছিল, ওই সময় নালা দিয়ে পানি যাইতো, বৃষ্টিতে পানি পড়তো, এই পানি সাহাবীরা নিতেন। মুবারকময় ওয়াদি বলার কারণে ওই ওয়াদির পাশ দিয়ে কত সাহাবী বাড়ি পর্যন্ত করছে। বরকতময় মুবারকময় জায়গা আমরা থাকবো। আল্লাহর নবী এই ওয়াদিকে মুবারকময় বলেছেন। এই ওয়াদি পার হওয়ার পরে ইউনিভার্সিটি থেকে শুরু হয়ে উহুদ পাহাড়ের শেষ সীমানা পর্যন্ত মদিনার হাওদ, মদিনার সীমানা। এই সীমানার ভিতরে কোনোদিন তিনি জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, পেশাব করেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই। এই সীমানার বাহিরে এসে পায়খানা পেশাব তিনি সারতেন, থুতু তিনি ফেলতেন। এসে জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক জীবনে কোনোদিন আপনি মদিনাতে জুতা স্যান্ডেল পরলেন না, পায়খানা পেশাব করলেন না, কারণটা কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা জবাব দিতেন, আল্লাহর বান্দারা, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, ওই মাটির নিচে আমি ইমাম মালিক ওই মাটির উপরে কি করে পায়খানা পেশাব করব, থুতু নিক্ষেপ করব, আমি জুতা পাই দিব, আমার জীবন চলে যাবে, আমি এই মাটির উপরে কখনো জুতা পরতে পারবো না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। কি করে আল্লাহকে ভয় করতেন যে যদি রসুলের সাথে বেয়াদবি হয় তো আল্লাহর দপ্তরে আমার কি আসামি হয়ে যাব। আর আমার দেশে আমরা শানে মুস্তাফা নিয়ে গুতাগুতি করি, খালি গুতাইতে থাকি, আমরা খালি গুতাইতে থাকি। গুতায় কি করবেন? বেহেশত যাইবেন তো যান। কি কথা কর নাকি? খারাপ কিছু কইছি? গুতাইয়ে বেহেশত যাইতে পারবেন তো যান। গুতাইয়া নবীর সুপারিশ নেবেন তো নেন। গুতাইয়া কবরে প্রশ্নের জবাব দিবেন মুনকার নাকিরে তো দেন। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহ জিব্রাইলকে আল্লাহ বলে দে, জিব্রাইল প্রথমটা লিখে দাও কোন পর্যন্ত তারা হায়াত হবে। এই হায়াতের কথা বলতে যে পর্যন্ত চলে আসছি, 2 নম্বর কি পরিমাণে সে রিজিক অন্বেষণ করবে, রিজিক খাবে বলে দাও। আচ্ছা, আমার দেশের যারা কোটি কোটি টাকার মালিক হয়ে দুর্নীতি করে মালিক হইল, অ্যাটেনশন মনোযোগ দিবেন। বলে হুজুর কেমনে? কয়েকদিন আগে আমার ঢাকাতে হাসনাবাদে একজন জমি বিক্রি করে, জমির ব্যবসা করে, ওনার অফিসে আমি বসে রয়েছি, দেখলাম একজন লোক আসছেন, তিনি 60 কোটি টাকা দেওয়া জমি কিনবে বায়না করে গেল। আমার বলতো যে হুজুর লোকটার চিনেন নি? আমি বললাম না, ওনার সাথে পরিচয় নাই। তার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জামি, বিরাট সুন্দর লেবাস, দেখলে মনে হবে বিরাট বড় সাইকুল হাদিস। হ্যাঁ, লেবাস দেখলে মনে হবে সাইকুল হাদিস, বিরাট বড় সাইকুল হাদিস মনে হবে। লেবাস দেখলে বোঝার কায়দা নাই যে এত বড় সোরা, আন্তর্জাতিক সোরা। 60 কোটি টাকা জায়গা কিনতে আসছে। আমার বললো হুজুর আপনি কি চিনলেন? আমি বললাম না, চিনি নাই। তখন জমির যিনি বিক্রেতা উনি বলতেছে, হুজুর এই লোকটা ঢাকার মহানগরের ওয়াসার ইঞ্জিনিয়ার। আমি বললাম মাসে বেতন পাই 50,000। ধরলাম
করলাম, কিন্তু বাকি এত কোটি টাকা কি জিব্রাইল আর আজরাইল দিয়ে গেছে। হ্যাঁ, কি কথা কর না কা? আমার শরীরের বসন্তার একজন সর্বনাশ, কত বড় সুর, এত সুন্দর দাড়ি টুপি জুব্বা, বুঝার কায়দা নাই যে এত বড় সুর। বসুন্ধরা মাদ্রাসার মুহতামিম আমার পাশে বসা ছিল, যদি কমই মাদ্রাসা, তো সামনে বসা। আমি বললাম যে হুজুর কি মনে হয় আপনার কাছে? দেখে তো সিনার কোনো কায়দা নেই, এটাই চলতেছে। আহা, 1 টাকাও তার না, সব আমাদের টাকা। 18 কোটি মানুষের টাকা, 18 কোটি আল্লাহ যাহা বরাদ্দ করেছে তার চেয়ে 1 দানা ভাতও বেশি খাইতে পারবে না। কি কথা কন না কেন? ও যত হাজার কোটি টাকার মালিক হোক, আল্লাহ যাহা বরাদ্দ করছে তাহার চাইতে 1টা দানা ভাতও বেশি খাইতে। শুধু শুধু ব্যাংকে রাখছে, শেষে পুলা বোতল সার মুড়ি দেবে। বোতল সারে চিনচিন, বোতল একটা ধরে টান দিয়েছে খাইয়া বাপের কবে বিয়াই ভালো আছো, হ্যাঁ বলবে তো। বুড়া কালে থাপড়াইব, বাপেরে পিটাইব, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। মাইয়া কি করবো জানেন? রাত 3টের সময় আসবে, আইসিয়ে পুলা একটা ধরে লইব, বাপে জিগাইব কেডা? আমার বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এগুলি চলতেছে, ঠিক তাই হবে। আপনি হালাল রুটি করেন, হালাল রুজি করেন, হালাল খাবার দিয়ে সন্তানকে মানুষ বানিয়ে রেখে দেন, এটাই জীবনের সার্থকতা। কথা কোন ঠিক কিনা? এটাই জীবনের সার্থকতা। হালাল রুজি করেন, হালাল রুটি করেন, হালাল খাবার খান, হালাল জিন্দেগি গঠন করেন, সন্তানরে হালালে মানুষ বানিয়ে রেখে দেন, এটাই জীবনের সার্থকতা। এছাড়া আর জীবনের কোনো সার্থকতা নাই, কোনো সার্থকতা নাই। হ্যাঁ, কথা কর না কেন? জোরে বলেন। এটাই সার্থকতা, এর বাহিরে কোনো সার্থকতা। যদি আপনি 1000 কোটি টাকা রেখে যান, ছেলে যদি মানুষ না হয়, কবরের পাশে না দাঁড়ায়, তাহলে আপনার জীবনটা বৃথা, আপনার জিন্দেগি বৃথা। এই জন্য সন্তানদেরকে সুন্নি আকীদার ভিতরে আসল সুন্নিয়তদেরকে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ বানায় যান। মরে যাবেন, কবরের পাশে দাঁড়াবে, মরে যাবেন, মাহফিলের কোনায় বসে দোয়া করবে, মরে যাবেন, বাড়িতে উলামায়ে কেরাম নিয়ে, এলাকাবাসী নিয়ে মিলাদ দিয়ে ফাতিহা করে দোয়া করবে, মরে যাবেন, নামাজের পরেও আপনার জন্য কাঁদতে থাকবে, দোয়া করতে থাকবে। বাবার জীবনের সার্থকতা এটাই, মায়ের জীবনের সার্থকতা এটাই। হারাম জীবন গঠন করে কোটি টাকা রেখে দিয়ে সন্তানকে অমানুষ বানায় রেখে দেবে, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। ওই টাকার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে হাজার হাজার কোটি কোটি বছর মানুষের দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো ঘুরতে হবে। ভাই মাফ করে দাও, মাফ করে দাও। সেই সময় আমরা বলবো, আই সিগারেট দূর হয়ে যা শয়তান, দুনিয়াতে আমার রক্ত চুষে খেয়েছিস, আজকে কোনো মাফ হবে না, দূর হ বেটা, আমার জিনিস আমাকে তুই ফিরাই দে। আল্লাহ বলবেন, বান্দা, ফেরেশতারা তার আমল থেকে এই আমল দিয়ে আমার বান্দার পাওনা মিটিয়ে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। মেলা বুজুর্গি নিয়ে কবরে গেছে, শেষ পর্যন্ত হাসরে দেখবে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আপনাদেরকে আজকে একটা মাসালা শোনাই, সারা জীবন মনে রাখবেন। আল্লাহ রসুল কোন সাহাবী ইন্তেকাল করার পরে নবীজি সাহাবে کرام পরিবার পরিজন সবাইকে ডেকে বলতেন, সে কোনো ঋণ আছে কিনা দেখো। শুনে যান, সে কোনো ঋণ আছে কিনা দেখো। যদি ঋণ থাকতো, নবীজি বলতেন, যারা ঋণ পাও, ফ্যামিলি যদি সামর্থ্যবান থাকতো পরিশোধ করাই দিতেন। যদি সামর্থ্য না থাকতো, কবরে দেওয়ার আগে নবী বলতেন, কবরে নামানোর আগে তার ঋণ পরিশোধ করো, কবরে নামানোর আগে থেকে ঋণ মুক্ত করো, কবরে দেওয়ার আগে থেকে ঋণ মুক্ত করে কবরে পাঠাও। কারণ হকুল্লাহ, আল্লাহর হক, নামাজ পড়ে নাই, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ ওয়াদা করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না, তুমি আল্লাহ মাফ করে দিবে।
কিন্তু মানুষের হক নষ্ট করে গেছে, আল্লাহ 1 সেকেন্ডের জন্য তাকে মাফ করবে না, বান্দা মাফ না করা পর্যন্ত। এই জন্য আল্লাহ রসুল বলতেন, তাকে কবরে নামানোর আগে তোমরা তাকে ঋণ মুক্ত করে কবরে নামাও, ঋণ মুক্ত করে কবরে নামাও, ঋণ মুক্ত করে কবরে নামাও। আর আমরা টাকা হাওলাত নিলে তো 10 বছরও টাকা দেয় না। কি কথা কর না কেন? টাকা উঠাইতে গেলে মারামারি, গেন্দাম, ফাসাদ, ঝগড়া, ফাসাদ, মোবাইলের জুতার শেষ হয়ে গেছে, টাকা দিতেই চায় না। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে হবে আপনাদেরকে। আনোয়ারার মুসলমান হাজিরিন, নবীজি বলতেছে, উম্মত 2 নম্বর কি পরিমাণে রিজিক শেখাবে আল্লাহ বরাদ্দ করে দেন। একটা দানা বেশিও আপনার জুটবে না আল্লাহর বরাদ্দের বাহিরে। যাহা আল্লাহ বরাদ্দ রেখেছেন আপনি তাহাই পাবেন, এর বেশি আপনি পাবেন না, কমও আপনি পাবেন না, বরাদ্দ আল্লাহর। এই জন্য কোনো মানুষের রিজিকে আপনি হাত দিবেন না, কোনো মানুষের সম্মান ইজ্জতে আপনি হাত দিবেন না। 3 নম্বর, আল্লাহ রসুল বলতেছেন উম্মত তার জন্য বরাদ্দ হয়ে যায়, সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, মান সম্মানওয়ালা হবে, এটা আমার আল্লাহ তার আমল নামায় বরাদ্দ করে দেয়। এই জন্য আল্লাহ রসুল বললেন, আমার উম্মত এক মুমিন আর এক মুমিনের মাল আমি হারাম করে দিলাম, অর্থাৎ একজন মুসলমানের মাল আপনি অনুমতি ছাড়া আপনি নিতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। এক মুমিন আর এক মুমিনের ইজ্জত আমি আল্লাহ হারাম করে দিলাম, নবী হারাম করে দিলাম। এক মুমিন আর এক মুমিনের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতে পারে না, তার সম্মান হানি আপনি করতে পারেন না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত 3টা জিনিসের নিরাপত্তা তুমি যদি দিতে পারো, তাহলে আমি আল্লাহর রসুল তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব। আমি নবী তোমারে গ্যারান্টি দিলাম, তুমি 3টা গ্যারান্টি আমারে দাও। 1 নম্বর চোখের গ্যারান্টি তুমি যদি আমাকে দাও, 2 নম্বর জিহ্বার গ্যারান্টি যদি আমাকে দাও, 3 নম্বর গুপ্তাঙ্গের গ্যারান্টি যদি আমারে দাও, আমি নবী তোমারে জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহু আকবার। কয়টা গ্যারান্টি? হ্যাঁ জোরে বলেন, কয়টা? 3টা। 1 নম্বর চোখের গ্যারান্টি, 2 নম্বর জিহ্বার গ্যারান্টি, 3 নম্বর গুপ্তাঙ্গের গ্যারান্টি যদি তুমি দিতে পারো তো উম্মত আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিই। এই 3টা গ্যারান্টি তুমি দাও, তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আল্লাহ নবীজি বললেন, উম্মত 3 নম্বর আল্লাহ লিখে দেয় কি পরিমাণে সে ইজ্জতওয়ালা হবে, লিখে দেওয়া হয়। 4র্থ নাম্বার, সে কি জান্নাতি নাকি জাহান্নামী লিখে দেওয়া হয়। ভালো করে বুঝে যান বাবাজি, সে কি জান্নাতি নাকি জাহান্নামী লিখে দেওয়া হয়। দেখবেন আমার দেশের বহু মানুষ নাস্তিক হয়ে যায় মুসলমান থেকে। সেদিন দেখলাম একজন মেয়ে খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে মুসলমান। আমার ফরিদপুরে কয়েকটা মেয়ে খ্রিস্টান হয়ে গেছে। আমার ফরিদপুরে কিছু এক লোক বের হয়ে গেছে নতুন, তারা সুন্দর পোশাক আশাক পরে লালন ফকিরের ওই মতবাদে যাইয়া তারা মানুষদেরকে নিয়ে নিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে, ওই মতবাদে ঢুকিয়ে ফেলতেছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আহা, বড় চক্রান্ত, কঠিন চক্রান্ত আমার দেশে ঢুকে গেছে। হাসতে হাসতে মুসলমানের ইমানগুলি কেড়ে নেওয়া হচ্ছে। ভারতে অনেক জায়গায় মুসলমান হিন্দু হয়ে যায়, সর্বনাশ। আল্লাহ রসুল বললেন, আমার রব আমার আল্লাহ লিখে দেন সে কি জান্নাতি নাকি জাহান্নামী। আবার দেখা যায় বহু বিধর্মী শেষ জীবনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আবার কেউ দেখা যায় আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করে জাহান্নামে চলে যায়। বাজানো নবীর এশক, যে আমি আগে বলছিলাম এশকে রসুল, এটা ভাগ্য লাগে, সবার কপালে আল্লাহ লেখে না, ঠিক কিনা? এশকে রসুল নসিব লাগে, কপাল লাগে, সবার নসিব আল্লাহ লিখে না।
এটা আল্লাহর দয়া। আমরা আপনাদেরকে আল্লাহ রসুলের দিকে ঘুরাই দিই, কারণ কি জানেন? কঠিন হাসরের মাঠে যদি আল্লাহ রসুল সন্তুষ্ট হয়ে যায় তো নাজাত হয়ে যাবে। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? যদি হাসরের মাঠে আল্লাহ রসুল রাজি হয়ে যায় তো নাজাত হয়ে গেল। কবরের জিন্দেগিতে যদি রসুল রাজি হয়ে যায় তো নাজাত হয়ে গেল। জিন্দেগির বুজুর্গি দিয়ে আল্লাহর দরবারে নাজাতের রাস্তা নাই যদি আল্লাহ খুশি না হয়। আর আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর রসুলকে আপনাকে খুশি করতেই হবে, করতেই হবে, করতেই হবে। রসুল খুশি না হওয়া পর্যন্ত আল্লাহ খুশি হবে না। এজন্য আমরা আপনাদেরকে আল্লাহর নবীর দিকে, গোলামের দিকে ধাক্কাই দিয়ে দিই। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেছে সে। সালাত নিয়া হয় না? আর জোরে বলেন সালাত নিয়া রাসূলুল্লাহ। আনোয়ার আর মুসলমান নাজাত পাওয়ার জন্য আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। জিব্রাইলকে আল্লাহ বলে দেন, জিব্রাইল তুমি লেখো সে কি জান্নাতি নাকি জাহান্নামী। তবে হ্যাঁ, যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের আমল করে তারপরে কবরে নেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? যারা জান্নাতি তাদেরকে দুনিয়াতে নবীর কদমের গোলাম বানায় আল্লাহ কবরে নিয়ে যায়। চলে যেতেই হবে, পৃথিবী ছেড়ে থাকার কোনো রাস্তা নাই। হাজিরিন, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। যেহেতু যেতেই হবে, যেহেতু চলে যেতেই হবে, অতএব দুনিয়ার থেকে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে আল্লাহর নবীর কদম মোবারকের গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আনোয়ার আর মুসলমান, কবর বড় কাছে, কবর বড় কাছে, কিন্তু দেখেন কত মানুষ কবরে চলে গেল। এখানে 100 বছরের কোনো মুরব্বী বাসা নাই আছে? 100 বছরের কেউ নাই। তার অর্থ হলো এই 100 বছর আগে এই দেশে যারা ছিলেন তারা আজকে দুনিয়ায় কেউ নাই। 100 বছর পরে আমরাও কবরে চলে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বংশের কথা মনে থাকবে না, সন্তান হয়তো পাশে যাবে, নাতি নাতকুরা আর স্মরণে রাখবে না। একটা ইংরেজিতে প্রবাদ আছে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। চরম বাস্তবতা থেকে বলছি যে স্ত্রীর একটু হাসির জন্য আপনি অন্যায় করবেন, সেই বিবিও আপনাকে ভুলে যাবে। যেই সন্তানের সুখের জন্য আনোয়ারাবাসী আপনি অন্যায় করতেছেন, সেই সন্তান আপনাকে ভুলে যাবে। একটু বলে দিয়ে যায়, দিন শুধু পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে রাস্তার হাঁটার নামে দিন না। সুন্নত শুধু ফরিদ সাহেবের মতো লম্বা 12 হাতের পাগড়ি, 11 হাতের পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটার নামই সুন্নত না। সুন্নত আসল কোনটা বলে দিয়ে যায় আজ আপনাকে। ভালো করে শুনে রাখবেন, 40 বছরে আল্লাহর নবী, রহমতের নবী একটা মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, ফায়সা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, অন্যায়ভাবে কাউকে মারেন নাই, কারো জমি দখল করেন নাই, আমানতের খেয়ানত কখনো করেন নাই, অন্যের সম্পদ তিনি ডাইন বাম করেন নাই, অন্যের হক নষ্ট করেন নাই, কোনোদিন অন্যায় বিচার নবী করেন নাই। আহা, রহমতের নবীর
63 বছরের জীবনে কোনোদিন আপনি দেখবেন না আল্লাহর নবী কখনো অন্যায় বিচার করেছেন। কিন্তু বড় আফসোস আজ আমাদের, আমরা নামাজও পড়ি কিন্তু টাকা হারাম, আমরা রোজা রাখি কিন্তু খাবার হারাম, আমরা হজ করি কিন্তু টাকা দুর্নীতির টাকা, আমরা যাকাত দিলাম সুদের টাকা। আউট অফ সাইড আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে মানুষ মনের আড়াল হয়ে যায়, কথাটা চরম সত্য। চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। আপনার বন্ধু খুব মনোযোগ দিবেন, স্ত্রীর জন্য আপনি যদি হারাম উপার্জন করেন ওই স্ত্রী আপনার আপন হবে না, কাজে লাগবে না এক মুহূর্তও না। বলে হুজুর কোন দলিলে? কোরআনে আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার, সম্পদের প্রেমে পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। আজকের মাহফিল আল্লাহর জিকির। মাহফিল কার জিকির? ও তো বেদাত কয়, সে তো বেদাত বলতেছে। তো বইলে কি করবেন? বেহেশত পাবেন? তো বইলে কি করবেন? কবরের প্রশ্নের জবাব দিবেন? তো বইলে কি করবেন? আমার জাহান্নামে পাঠাইতে পারবেন? সে তো আমার বেদাতি বানাইছে। কোরআন বলতেছে আন যিকরিল্লাহ। হাবিব উম্মতকে বলে দেন, সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তারা যেন আমার জিকির থেকে গাফেল না হয়। এই মাহফিল কার জিকির? এখানে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কার জিকির হচ্ছে বলেন? আল্লাহর। কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, ওয়াজ নসিহত আল্লাহর জিকির, নফল নামাজ আল্লাহর জিকির, ফরজ নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, যাকাত আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, দলবদ্ধভাবে আল্লাহর জিকির, দুরুদ আল্লাহর জিকির, মাহফিল আল্লাহর জিকির, মোনাজাত আল্লাহর জিকির। যারা বেদাত বেদাত করে চিল্লাইলো, ওরা ওদের কাজ আঞ্জাম দিয়েছে একটা, তারা শয়তানের কাজ আঞ্জাম দিয়েছে, আল্লাহর কাজ আঞ্জাম দিতে পারে না। কিসের কাজ আঞ্জাম দিছে? শয়তানেরটা দিছে, আল্লাহরটা দিতে পারে না। শয়তানকে খুশি করছে। তার একটা কথার কারণে যদি একজন মুসলমান এখান থেকে মাহরুম থাকে, আন যিকরিল্লাহ, সে আল্লাহর জিকির থেকে মাহরুম থাকে। আহা, কি হতভাগ আছে! কোরআন বলতেছে, হুজুর উম্মতকে জানান, সম্পদ সন্তানের মোহে যেন আমার বান্দারা আমি আল্লাহ জিকির থেকে মাহরুম না হয়। যদি হয়, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ভোল্টেজ নাই না? আরে তো কারো ভোল্টেজ নাই, ভোল্টেজ শেষ। ভোল্টেজ বুঝছেন আপনি? পাওয়ার নাই, জেনারেটর পাওয়ার নাই, এ মাইকেরও পাওয়ার। তা আমি বললাম তার তো কারো পাওয়ার নাই, শেষ। বলে কারণ কি? ওরা জীবনে যত ওয়াজ শুনছে বাড়ি পর্যন্ত নিলে ওরা ওলি আল্লাহ হয়ে যেত। জীবনে ওয়াজ বাড়ি পর্যন্ত নেয় না, এই মাঠে রাইখে দিয়ে চলে যায়। ওরা ওয়াজ নিতে পারে না। মাইক পেন্ডা যদি ওয়াজ বাড়ি পর্যন্ত নিত তো ওরা ওলি আল্লাহ হয়ে যেত। ওরা বাড়ি পর্যন্ত নিতে পারে না। ও আজকে এখানে রেখে যাবেন না বাড়ি নিবেন? আজকে কি কি বলছি বলেন তো? ধর্ম হচ্ছে দুনিয়াতে হালাল উপার্জন, ন্যায়পরায়ণতা, ইনসাফের সাথে পৃথিবীতে বেঁচে থাকা। মাথায় সুন্দর টুপি কিন্তু ইনসাফ নাই, বিচার করে দিয়েছেন অন্যায়, কিয়ামতের ময়দানে জবাবদিহিতার আওতায় আপনাকে আসতেই হবে। ওই দিন আল্লাহ রসুল আপনার পক্ষে সুপারিশ করবে না। বলে কারণ কি? আপনি নবীর উম্মত ঠকাইছেন। বুঝে যাবে। ফরিদ সাহেবের পাগড়ি যদি মাথায় না থাকে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসিত হব না। কিন্তু
যদি আমি কারো হক নষ্ট করে কবরে চলে যাই, কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসিত হব। কথা বলে ঠিক কিনা? দিন বুঝে যাবে। প্রিয় মুসলমান, এখান থেকে কিছু নিয়ে বাড়ি পর্যন্ত চলে যাইতে হবে, নিয়ে যাওয়া লাগবে, রেখে যাওয়া যাবে না। আপনারা হাজার হাজার মুসলমান, শত শত মানুষ বসে আছেন, হুজুর আসবে, ওয়াজ করবে, কিছু ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, একটা ঘটনা শোনাবো, তারপরে আপনাদেরকে নিয়ে বিদায় নিব। পৃথিবী বিখ্যাত একজন বড় মুজাদ্দিদ ছিলেন, ইসলামের সর্বপ্রথম মুজাদ্দিদ, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ইসলামের পঞ্চমতম খলিফা। খোলাফায়ে রাশিদিনের অনুকূলে ওই সিস্টেমে তিনি রাজ্য চালাইছিলেন 2 বছর। মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন। উমাইয়াদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ একজন খলিফা। তার স্ত্রীর নাম ছিল ফাতেমা। একদিন তিনি বাইতুল মালে গেলেন, খুব মনোযোগ দিবেন, বাইতুল মালে গেলেন। বাইতুল মালে যাওয়ার পরে ছোট্ট সন্তান ছেলেটাকে নিয়ে গেলেন, স্ত্রী ফাতেমাও তার সঙ্গে গেল। বাইতুল মালে অনেক ফল আসছে। বাইতুল মাল মানে রাষ্ট্রীয় কোষাগার। ধরেন বাংলাদেশ ব্যাংক। তখনকার দিনে এই সিস্টেম ছিল না। চাল আসতো, ডাল আসতো, তেল আসতো, লবণ আসতো, বিভিন্ন পণ্য সামগ্রী বাইতুল মালে জমা হতো, ট্যাক্স আসতো, এবং বিভিন্ন দেশ থেকে জিজিয়া কর আসতো। এগুলি সব বাইতুল মালে জমা হতো। তো কিছু ফল আসছে বাইতুল মালে। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালে গেলেন, ছেলেটাকে ছেড়ে দিয়েছেন, ও ঘুরতেছে, দৌড়াচ্ছে, বাচ্চা মানুষ। দৌড়াইয়া ওই যে ফল রাখা, আপেল রাখা, দৌড়াই যে বাচ্চাটা আপেলে হাত দিয়ে আপেলটা মুখের মধ্যে নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, হাতটা চেপে ধরে বাচ্চারা হাত থেকে আপেলটা সরাই নিয়ে গেলেন এবং বাচ্চার মুখের মধ্যে এইভাবে চাপ দিয়ে ধরলেন। মুখের মধ্যে চাপ দিলে বাচ্চা হা করে ফেলছে, ছোট মানুষ। তিনি আরেকটা আঙ্গুল দিয়ে বাচ্চার মুখের ভিতর থেকে আপেল টেনে বের করে নিয়ে আসলেন। ইসলাম কি আপনি বুঝে যাবেন আজ? শুধু টুপি মাথায় দিয়ে রাস্তায় ঘোরার নামে ইসলাম না, আপনাকে দিন বুঝে যেতে হবে। আপেলটা আস্তে করে মুখের ভিতর থেকে বের করে নিয়ে আসলেন। ফাতিমা দৌড়ে আসছে, ওনার স্ত্রী বলতেছে, স্বামী বাচ্চাটা তো বুঝে না, ওর এইভাবে কষ্ট না দিলেও তো পারতেন, ও ছোট মানুষ, কান্না করতেছে, আপনি তার আপেল দিলেই বা কি হতো, ও একটু আপেল খেয়ে ফেললেই বা কি হতো। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দেখো, বিবি এই আপেলটা যদি আমার এই ছেলেটা এখন খেয়ে ফেলে দেয়, এই আপেলের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিনের কঠিন কষ্টের চাইতে আজকে আমার ছেলে আমার সামনে কাঁদুক, এই কষ্টটা আমার বেশি না, আমার ছেলের কষ্টও বেশি না। কিন্তু কিয়ামতের ময়দানে এই জনগণের সম্পদ মেরে খাওয়ার জন্য আল্লাহর আদালতে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিনের কষ্টের চাইতে দুনিয়ার কষ্টটা নগণ্য, সামান্য। আজকে কষ্ট করে যাই রে বিবি, কিয়ামতের ময়দানে কষ্ট করা লাগবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান, তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুসলমান না টুসলমান। নির্বাচন আসবে না সামনে, ভোট টোট বুঝে টুঝে দিয়ে টাকা পয়সা খেয়ে দিন। ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক।
টাকা পয়সা খায় ভোট দিয়ে দিন, ভালো ব্যক্তি দেখে দিয়ে, ভালো লোক দেখে দিবে, যে ইনসাফ করবে, ন্যায় বিচার করবে, সমবন্টন করবে, গরিবের হক বুঝাই দিবে, এই লোক দেখে ভোট দিয়ে সিল মেরে দিয়ে, আজের লোকরে দিয়ে না। টাকা খাইয়া দিন ভরে সাক্ষী দিয়ে না, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গম চুরি করে শেষ করে দিচ্ছি, এরকম সাক্ষী দিয়ে না। মুসলমানের জবানের অনেক দাম। কি কথা কর না কেন? মুসলমানের জবানের কি দাম বুঝাইতেছি আজকে। এখানে বিয়ে করছেন কারা কারা? হাত উঁচা করেন। না না, ওই যে ওরা করে নাই। যারা বিয়ে না থাক বাদ দিলাম, যারা বিয়ে করেন নাই তারা হাত উঁচা করেন। যারা বিয়ে করেন নাই, অবিবাহিত যারা, তারা আজকে যুদ্ধ হবে। অবিবাহিত আর অবিবাহিত আজকে যুদ্ধ হবে। কিরে, যারা বিয়ে করে নাই তারা, তুই বিয়ে করছ, হাত উঁচা করছ নাকি? আচ্ছা ঠিক আছে, হাত নামান। যারা বিয়ে করছেন আমার দিকে তাকান। বিবাহের সময় ইজাব কবুলে সাক্ষী কয়জন? কথা কন না, সাক্ষী কয়জন? দুইজন। দুই মুসলমানের সাক্ষীতে আপনার স্ত্রী আপনার জন্য হালাল, আপনি আপনার স্ত্রীর জন্য হালাল, আপনার ছেলে বৈধ, মেয়ে বৈধ, আপনার সংসার বৈধ। আপনার মা বাবার বিবাহের মাধ্যমে দুই সাক্ষীর সাক্ষ্যের কারণে আপনি নিজে বৈধ সন্তান। মুসলমানের সাক্ষীর অনেক দাম। এই জবান অপবিত্র করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, কারো চরিত্র যদি খারাপ থাকে তার চরিত্র সম্পর্কে ভালো সাক্ষ্য দিবেন না। মুসলমানের জবানের অনেক দাম। আপনি জানেন এই জবানের কত দাম? যে সাক্ষীর কারণে আপনার হালাল হচ্ছেন, আপনার মা হালাল হচ্ছে, আপনার বাবা হালাল হচ্ছে, আপনি নিজে বৈধ সন্তান হচ্ছেন, আপনার স্ত্রী হালাল, আপনি স্ত্রীর জন্য হালাল, আপনার সন্তান বৈধ হচ্ছে। রাস্তা বলে দৌড়াইতেছেন, ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, চিকের পড়তেছে। ফুলের মতো পবিত্র একমাত্র আমার রসুল ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। এই কথা কর না, আমার রসুল ছাড়া পবিত্র চরিত্রের পৃথিবীতে আর কেউ। এই কথা কর না কেন? কেউ। এই মিথ্যা স্লোগান, এগুলো সব ডাহা মিথ্যা স্লোগান, মিথ্যা স্লোগান। এই মিথ্যা স্লোগান বন্ধ করতে হবে। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। এই চরিত্র, পবিত্র চরিত্র একমাত্র আমার রসুলের ছিল। কি কথা কর না কেন? এই যে উচিত কথা বলছি, অনেকে বেজার হয়ে যাবেন যে হুজুর এসে কি করে দিয়ে গেছে। আজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমাদেরকে দুইটা জিনিস কবরে নিতে হবে। কয়টা? মনোযোগ দিয়ে বলেন কয়টা? এক নম্বরে ঈমান। এখন ঈমান কার অনুযায়ী নেবেন? খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবারিয়া। ঈমান নিতে হবে আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কন না কেন? আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে আকীদায় সাহাবীরা ঘুমিয়ে গেছেন, তাবিঈন ঘুমিয়েছেন, তাবিঈন ঘুমিয়েছেন,
উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন সলফে সালিহিন আউলিয়া আতকিয়া নুজাবা নুকাবা আখিয়ার আবদাল ওলি গাউস কুতুব মুজাদ্দেদ ঘুমায় গেছেন। এই আকীদায় যদি না ঘুমান, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। ঈমান ঈমান ঈমান। এই আকীদায় যদি আপনি না ঘুমান তো কিয়ামতের ময়দানে ওয়া তাসওয়াদ্দু উজুহুম ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, mahsyরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে তোর চেহারা মলিন কেন? আজ মলিন চেহারা নিয়ে কেন বসে আছো? আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়ে গেছিলা, ঈমান আনার পরে তোমরা নাফরমান হইছিলা। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, ওই নাফরমানির কারণে আজকে আযাব ভোগ করো, জাহান্নামে চলে যা বান্দা। আমি রবের দরবারে তোমার আর কোনো জায়গা নাই। ঈমান ঈমান ঈমান। দুইটা জিনিস কবরে নিতে হবে, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। আনোয়ারাবাসী, দুইটা জিনিস নিয়ে কবরে যেতে হবে। সময় আমাদের কম, সময় আমাদের কম, জীবন ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। বলছিলাম আউট অফ সাইড আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। কবরে চলে গেছে 100 বছর আগে যারা, আজকে তাদের কবর চিহ্নহীন হয়ে গেছে। দাদার কবরের খবর আপনার কাছে অনেকেই নাই। আমার দেশে অনেকের দাদার কবর হারিয়ে গেছে। তার আগের যিনি দাদার বাবা ছিলেন তার কবর হারিয়ে গেছে। তার আগে যিনি ছিলেন তার কবর আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার হাজার কেউ নাই। একদিন আমাদের আসবে, আমরাও কবরে হারিয়ে যাব। সন্তান যদি নেককার হয় কবরে হাত বাড়াবে, অথবা নামাজে হাত ধরে স্মরণে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি সন্তান নাফরমান হয় তাহলে সে তো ভুলেই যাবে, মনে রাখবে না। সন্তানের পালা শেষ, নাতির পালা আসবে। নাতিরা তো দাদা নানার খবরই রাখবে না। যদি মনে পড়ে তাহলে কবরের পাশে যেতে পারে, নতুবা মনেই নাই। বছর গেল, মাস গেল, বছর গেল, কোনো খবর নাই। ঈদের দিন হয়তো কোনো রকম কবর একটু জিয়ারত করে, অথবা বছরেই তো দোয়া করে। না না, আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান প্রত্যেক নামাজের পরে যেন ওরা দোয়া করে। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন বলেন যে দোয়া মানে না সে দোয়া করে কোন সময়? যেই ছেলে দোয়া মানে না ও দোয়া করে কোন সময়? যে দোয়া মানে না সে দোয়া করে কখন? স্বপ্নে কলা খাইলে কি পেট ভরে? স্বপ্নে কমলা খাইলে কি পুষ্টি হয়? স্বপ্নে খাবার খাইলে কি বাজান শরীর গঠন হয়? স্বপ্নে যেমন খাইলে শরীর গঠন হয় না, হাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে বাবা মার জন্য দোয়া না করলেও কাজ হয় না, ঠিক কিনা? দোয়া করতে হবে, দোয়া মানতে হবে। যারা দোয়া মানে না ওরা এক প্রকারের বেদাতি। আমরা বেদাতি না বাজান, ওরাই অরিজিনাল বেদাতি। আল্লাহ বেদাতি থেকে আমাদেরকে হেফাজত করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আমাদের ফরিদপুরের ভাষায় উচিত কথায় মহই বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাল ভাতে কুটুম। কুটুম চিনেন না আপনারা? আত্মীয় বেজার। ডাল ভাত দিলে আত্মীয় বেজার হয়ে যায়, গরম ভাত দিলে দেখবেন বিলাই কান্দে, খালি বিলাই লাফালাফি করবে। আপনার বিরাট ধমকাবে, কেলে কিন্তু সেটা গরম খাইতে পারতেছি না। গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে আত্মীয় বেজার। উচিত কথা বললে মাই বেজার হয়। ভাইজান আমার,
কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। এই জন্য বলতেছি, যদি বাঁচতে চান তাহলে অবশ্যই দুইটা জিনিস নিতে হবে। এক নম্বর ঈমান, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। 2 নম্বরে আমল। দুইটা জিনিস নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলেই সাকসেস। আর যদি যেতে না পারেন তাহলে আপনার আমার জীবনে বড় সর্বনাশ হয়ে যাবে। যদি যান তাহলে আল্লাহ আপনার জন্য একটা জায়গা নির্বাচন করেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দারে, তোমার জন্য একটা জান্নাত বানাইছি, ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। কতদিন তুমি জান্নাতে থাকবা? দুনিয়াতে আমরা কেউ 100 বছর, কেউ 90, কেউ 80, 70। যদি 40 বছর পার হওয়ার পরে ধীরে ধীরে চোখের পাওয়ার কমতে থাকে, শরীরের শক্তি কমতে থাকে, রক্তের তেজ কমতে থাকে, আপনার ব্রেনের স্মৃতিশক্তি কমতে থাকে, কানের শ্রবণ শক্তি কমতে থাকে, জিহ্বার পাওয়ার কমতে থাকে, শরীরের ভিতরে নানান রোগ আসতে থাকে। একটার পর একটা রোগ আসে, রোগ রোগ রোগ। বন্ধু, 70-80 বছর হয়ে গেলে তখন জীবন আর জীবন কয় না। ছেলে পছন্দ করে না, নাতিনাতকুর পছন্দ করে না, বৌমার কাছে ভালো লাগে না। বৌমা কয় বুড়া, বারবার ঘ্যান 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 করে। বুড়া 70-80 বছর হয়ে গেছে, মরেও না। আর যদি একবার ঘরে ভিতরে বাথরুম পায়খানা পেশাব করে দেন তাহলে আর আপনার কোনো মূল্য নাই, আপনি মূল্যহীন হয়ে গেলেন। আর যদি একবার কামাই রুজি আপনার বন্ধ হয়ে যায় তো ছেলেও পছন্দ করতে চায় না, মেয়েরাও পছন্দ করতে চায় না, বেটার বউরা তো পছন্দ করবারই চায় না। তখন জিন্দিগিতে অনেক বৃদ্ধ মানুষ মনে মনে বলে, আল্লাহ, এই জীবনের চাইতে তুমি আমার উঠায় নিয়ে চলে যাও। আর যদি কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, তার জীবন জেলখানা হয়ে যায়, ওই জীবনের চাইতে কবরে চলে যাওয়া বলো। মাঝে মধ্যে বৃদ্ধাশ্রমে যাবেন, যাওয়ার পরে দেখবেন কত বৃদ্ধ, কত মা বৃদ্ধাশ্রমে সন্তান আছে। একদিন বৃদ্ধাশ্রমের সাক্ষাৎকারে দেখলাম এক মুরব্বী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আমার 4টে সন্তান। একদিন আমার সংসার ছিল, আমার ছোট্ট সংসারে 4টে সন্তানের জায়গা হয়েছে, আজকে 4 সন্তানের 4টে সংসার হয়েছে। আমার মতো একজন বৃদ্ধ মানুষের 4 সংসারে আমার জায়গা হয় না। এর চেয়ে দুঃখ পৃথিবীতে কিছু হতেই পারে। বৃদ্ধ আফসোস করে বলতেছে, 4 সন্তান আমার কাছে ছিল, 4টে সন্তান আমার কাছে জায়গা হয়েছে, আমার ঘরে বিশ্রাম হয়েছে, খাবার হয়েছে, চিকিৎসা হয়েছে। আজকে 4টে সন্তানের 4টে সংসার হয়েছে, আমি বৃদ্ধির জায়গা হয় না। আহা, এরকম সন্তান বহু আছে, ভাবেন না যে নাই, তা না, বহু আছে। বাংলাদেশে হাজার 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 আছে। কি করে আপনাকে বুঝাবো বন্ধু? প্রিয় উপস্থিতি, এই জন্য আখিরাতের চিন্তা করেই যাবেন। আখিরাতের চিন্তা করতেই হবে আপনাকে। যদি না করেন তো জীবন বৃথা হবে, জিন্দেগি মিথ্যা হবে, এই জীবন মিথ্যা হয়ে যাবে। আখিরাতের চিন্তা করেই তারপরে কবরে যান। আমার নসিহত করার মতো যোগ্যতা আমার নাই, শুধু পরামর্শ আপনাকে দিতে।